আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করছি, কয়েকটা কথা, তার মধ্যেও অন্যতম আমাদের যে হিন্দু সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে দুটো কথা আমি আগে শুরুতেই আপনাদের কাছে পরিবেশন করব, উপস্থাপন করব। আশা করি এই উপস্থাপনটা আপনার জন্য এবং আপনার যে পরবর্তী প্রজন্ম তার জন্য অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। কাজেই ভিডিওটি একদম স্কিপ্ট না করে পুরোটি দেখবেন, পুরোটি শুনবেন। প্রত্যেকটা কথাকেই অবহেলা করাটা ঠিক নয়, কারণ কিছু কিছু কথার কিন্তু অনেক গুরুত্বও থাকে এবং যা জীবন বদলে দিতে পারে। তো এই যে আমরা আমাদের জীবদ্দশায় ফুল ফলাদি বিভিন্ন উপাচার নিয়ে অনেকে অনেক রকম কৌতূহল থাকে, অনেকে এই ধর্মকে ছোট করবার চেষ্টা করছে, সংস্কৃতিকে ছোট করবার চেষ্টা করছে, অনেকে বড় জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অনেকে তাচ্ছিল্য বোধ করে, অনেকে অনেক রকম কিছু করে। আসলে এত সংখ্যক মানুষ, তো প্রত্যেক মানুষের যদি একই রকম মন হতো তাহলে এই পৃথিবী তো খুবই সুন্দর হয়ে উঠতো। আর এই সুন্দর পৃথিবী আরও বেশি সুন্দর দেখতে লাগতো যদি মানুষের মন বেশি সুন্দর হতো। মনটা আছে বটে, কিন্তু মনের মধ্যে কিছু কলঙ্কিত জায়গা রয়েছে। সেই কারণে এই পৃথিবীটা দেখতে অনেক সময় অনেকের কাছে অসুন্দর মনে হয়, কদর্য মনে হয়, এই সমাজটাকে অনেকের দেখতে খারাপ মনে হয়, উচ্ছৃঙ্খল মনে হয়। কারণ নিজে যতটা সুন্দর এই মনে হবে এই সমাজ ব্যবস্থা ততটাই সুন্দর, এই পৃথিবী ততটাই সুন্দর। কাজেই আমরা যে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে চলছি, আজকে যে পুজোতে দুর্ভা ঘাস ব্যবহার করা হয়, ঘাস একটা এটা তৃণভোজী যে সমস্ত প্রাণী রয়েছে, গবাদি পশু যারা রয়েছে তারা ন্যাচারালি খেয়ে থাকে, কিন্তু আমরা সেই গবাদি পশুর খাবার কেন আমরা পুজোতে ব্যবহার করছি? দুর্বা আমাদের কী উপকারে লাগে? কেন আমরা দুর্বা ঘাস দিয়ে পুজো দেব? এটা তো ঘাস, একটা তাচ্ছিল্যের জায়গা না। আসলে আমাদের যে বেদ পুরাণ উপনিষদ বা বিভিন্ন যে ধর্মগ্রন্থ রয়েছে সেগুলো ঘাটলে আমাদের যে পৌরাণিক কিছু কাহিনী রয়েছে সেটাতে জানা যায় যে একটা সময় সমুদ্র মন্থনের পরে যে অমৃত উঠেছিল সেই অমৃত কিন্তু দুর্বা পেয়েছিলেন। দুর্বা ঘাসের উপরে 2-4 ফোঁটা পড়েছিল, এটা আপনারা সবাই জানেন। আর তাছাড়া দুর্বাকে এত আমরা গুরুত্ব দিয়ে দেবজ্ঞানে পূজা করি এই কারণেই যে দেবতার স্মরণ করি, দেবতার চরণে দেওয়ার চেষ্টা করি। কারণ কিন্তু আপনি যদি বিজ্ঞানসম্মত কারণ দেখেন তাহলে অ্যান্টিবায়োটিক বটে। কারণ আপনি দেখবেন মানুষের শরীরে বিভিন্ন জায়গা আগে যখন কেটে যেত, ছিলে যেত, তাহলে কিন্তু সেখানে দুর্বা ঘাসের রস দেওয়া হতো। দুর্বা ঘাসের রস দিলে সেটা অ্যান্টিবায়োটিকের মতোই কাজ করতো। গাঁদা ফুলের পাতা যেই রকম অ্যান্টিবায়োটিকের কাজ করতো, এখন করে কিনা জানি না, কারণ আমি আপনাকে পরামর্শ দিতে পারবো না এই কারণেই যে মানুষের অসুখ বিসুখ এখন বেড়েছে, নিয়মের পরিবর্তন হয়েছে, দিনের পরিবর্তন হয়েছে। ফলে আমার কথা শুনে আপনারা সেটা করার পরে যদি সেটা কাজ না হলো তাহলে পরে আপনারা হয়তো আমাকে দুটো কথা বলতে পারবেন। কিন্তু আমি বলবো আমার জীবনে বহু দিন কেটেছে যেই দিনগুলোতে আমরা ডাক্তার পাইনি, কবিরাজ পাইনি, বদ্যি পাইনি। আমরা নিজেরা পাড়ার মানুষ মিলে আমরা নিজেদের ক্ষত কিন্তু সারিয়ে তুলতাম এই দুর্বা ঘাসের রস দিয়ে, গাঁদা ফুল যে পাতা সেই পাতাকে চিবিয়ে রসগুলো দিয়ে, বা বিভিন্ন গাছগাছটার মাধ্যমেই কিন্তু আমরা দীর্ঘদিন বেঁচে থেকেছি। এখন সময়ের সাথে সাথে হয়তো সেটা হয় না, কিন্তু সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তাছাড়া এই দুর্বা ঘাস মানুষের যে প্রদাহ হয়, পেটে জ্বালা, শরীরে জ্বালা, বিভিন্ন রকম জ্বালায় কিন্তু এটা উপশম হয়। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, দুর্বা ঘাস থেকে মানুষের শেখা উচিত যে এই যে এই দুর্বাকে মানুষ পাড়িয়ে যায়, শত শত মানুষ পাড়ানোর পরেও সেই দুর্বা ঘাস আবার কিন্তু নতমস্তক হলেও আবার সেটা আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়ায়। সে মানুষের কাছে মাথা নত করে যে তোমরা বড় জীব, বড় প্রাণী, তোমরা আমাকে পাড়িয়ে তোমরা আমাকে শেষ করবার চেষ্টা করছো, কিন্তু আমি তো এত সহজে শেষ হব না। আবার সে ধীরে ধীরে ক্রমান্বয়ে সে কিন্তু উপরের দিকে ওঠে। এ থেকে আমরা এটাই বুঝতে পারি যে আজকে আপনার হয়তো অনেক কিছু হারিয়েছে, আপনি হয়তো জীবনে এস্টাবলিশড হতে পারেননি, আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, আপনাকে হয়তো অনেক পথ অতিক্রম করতে হবে, কিন্তু ঘাবড়ে যাবার কিছু নেই। দুর্বা ঘাসের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে আমাদের জীবদ্দশাও কিন্তু সেটাই। আমাদের এই জীবনে আমরা যদি দুর্বাকে অনুসরণ করি তাহলে কিন্তু আমরা জীবনে অনেক দিন বেঁচে থাকতে পারবো এবং সাফল্যমণ্ডিত হতে পারবো, বা আমাদের যে সাফল্যের জায়গা সেই জায়গা আমরা একটা দিন হয়তো খুঁজে পাবো। কারণ এই দুর্বা দেখুন একবার কিন্তু পদপিষ্ট হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে সে আবার মাথা তুলে দাঁড়ায়। তাছাড়া সে সমাজের উপকার ছাড়া অপকার তো একটা কেউ করে না।
সেই দুর্বা ঘাস মাটির, ধরুন একটা সমুদ্রের বাঁধ, নদীর বাঁধ, পুকুরের বাঁধ, বিভিন্ন জায়গায় তারা কিন্তু বংশবিস্তারটা খুব দ্রুত করতে পারে। তাদের যে কোনো একটা গোড়া যে কোনো জায়গায় ফেলে রাখলে সেখান থেকে তারা কিন্তু অল্প জলেই তারা বেঁচে থাকতে পারে দীর্ঘদিন। ফলে তারা মাটিটাকেও আটকে রাখতে পারে। এই যে মাটিকে, মৃত্তিকাকে রক্ষা করা বা আমাদের এই সমাজকে রক্ষা করা, আমাদের পৃথিবীকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা, প্রচুর পরিমাণে অক্সিজেনও রাখতে পারে। তো কাজেই এত কিছু যার মধ্যে গুণ রয়েছে, সে তো নিশ্চিতভাবে দেবতা, এবং দেবতার চরণে তাকে দেওয়া উচিত। তো যাই হোক, বিভিন্ন কথাগুলোই হয়ে গেল ইতিমধ্যেই। তো আমরা এই দুর্বাঘাস থেকে এটাই শিখলাম যে আপৎকালীন সময়ে আপনি যদি হাতের কাছে কোনো ইনজেকশন, ঔষধ না পান, তাহলে পরে নিশ্চিতভাবে আপনার কেটে গেলে, ছিলে গেলে, আপনি প্রাথমিকভাবে অন্তত দুর্বাঘাসকে থেতু করে হোক, চিবিয়ে হোক, সেটার রস আপনি যদি ক্ষতস্থানে দিন, তাহলে পরে প্রদাহ কিছুটা কমবে এবং সেটা কিছুটা হলেও অ্যান্টিবায়োটিকের কাজ করবে। আপনি হয়তো মানে দ্রুত হাসপাতালে বা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর একটা সময় কিন্তু পেয়ে যাবেন। কাজেই আমরা সেই দুর্বাকে, স্ত্রী দুর্বাকে আবার স্মরণ করছি, তাকে প্রণাম করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করছি, শিখছি। সেই শিক্ষাগুলো যেন সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ফেলতে পারি, তার জন্য সবার কাছে আবেদন থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।